আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাখতি নাম্বার 22-এ মিম সাকিনের কায়দা নিয়ে আলোচনা করব। দেখেন, মিম সাকিনের কায়দা সমূহ। মিম সাকিনের মোট 3টি কায়দা। কটি কায়দা? 3টি কায়দা। মিম সাকিনের 3টি কায়দা: 1 ইজহারে শাফাভি, 2 ইখফায়ে শাফাভি, 3 ইদগামে শাফাভি। ইজহারে শাফাভি কার বলে? মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিম সাকিনকে জাহির করে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহারে শাফাভি বলে। মানে গুন্না হবে না। বা আর মিম ছাড়া যে কোনো অক্ষর আসুক গুন্না হবে না। 2 ইকফায়ে শাফাভি, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে গুন্না সহ পড়তে হয়। একে ইকফায়ে শাফাভি বলে। মিম সাকিন পরে বা আসলে কি হবে? গুন্না হবে, তাই বলছে। আর 3 নাম্বার ইদগামে শাফাভি কার বলে? মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিম সাকিনকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হয়। একে ইদগামে শাফাভি বলে। একে কি বলে? ইদগামে শাফাভি। এক কথায় মিম সাকিন পরে মিম আসলে গুন্না হবে, আর মিম সাকিন পরে বা আসলে গুন্না হবে। আর মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যে কোনো অক্ষর আসুক গুন্না হবে না। তাই দেখেন, এখানে মিম সাকিনের পরে কি এসে? ফা। তাহলে মিম সাকিনের পরে তো বা আসেনি, বা মিম সাকিনের পরে মিম আসেনি। এখানে দেখ, মিম সাকিনের পরে তো মিম আসেনি, মিম সাকিনের পরে বা আসেনি, কি এসছে? দাল এসছে। মিম সাকিনের পরে ইয়া এসছে, কিন্তু মিম সাকিনের পরে কি আর একটা মিম এসছে? আসেনি। মিম সাকিনের পরে কি বা এসছে? আসেনি। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? এই উদাহরণ যেগুলো দেখা পাচ্ছে এই কায়দাকে আমরা কি বলবো? ইজহারে শাফাভি। মিম সাকিনের ইজহারে শাফাভি। আর মিম সাকিন পরে যদি বা আসে, দেখেন মিম সাকিন পর বা এসে, তাহলে এটাকে কি বলবো? ইকফায়ে শাফাভি। তাহলে এই মিম সাকিনকে গুন্না দেবো। তাহলে বুঝতে পেরেছেন? দেখেন, বলেন হুম ফিহা। হুম, এটা এই হুম গুন্না দিলাম না। যদি গুন্না দিতাম এমনটা হতো, হা মিম পেশ হুম ফিহা, হুম ফিহা। আর যখন হুমে গুন্না দেবেন তো আপনার এই পড়াটা আপনার জন্য কি হবে? ভুল পড়া হবে। কেন? মিমি সাকিন পরে ফা আসলে গুন্না হবে না বলেছে। একে বলে ইজহারে শাফাভি। বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে গুন্না দিলে কি হবে? ভুল হবে। হুম ফিহা লাকুম দীনুকুম লাম ইয়ালবিসু আম লাম তুনযিরহুম। এই তুনটা গুন্না কেন দিলাম? এটা নুন সাকিনের কাজ। নুন সাকিন পরে জাল এসে হরফে ইকফার 15টি অক্ষর আমরা মুখস্থ করেছিলাম। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর, তা সা জিম দাল জাল জা। এই জাল এসে তার মধ্যে থেকে দেখেন, এই যে নুন সাকিনটা গুন্না দিতে হবে। লাহুম আজরুন আসে না ভাই? ইকফার স্বাভাবিক। দেখেন মিম ইন, দেখেন মিম সাকিন পরে বা এসে, যেখানে যেখানে মিম সাকিন পরে বা আসবে তো ওই মিম সাকিনকে গুন্না দিতে হবে। একে ইকফার স্বাভাবিক বলে। ইন্না রাব্বাহুম বিহিম তারমিহিম বিহিজারাতিন। এই হিম গুন্না দিলাম, এটা হচ্ছে ইকফায়ের কায়দা, ইকফায়ের শাফাভি। ওয়ামা হুম বিমুমিনিনা ফাবাশশিরহুম বিআযাবিন। এই হুমটা গুন্না দিচ্ছি কেন? বা আসার কারণে। এই হুমটাকে আমরা কি বলবো? মিম সাকিনের ইজহার ইকফায়ে শাফাভি। মিম সাকিনের ইকফায়ে শাফাভি। ফাবাশশিরহুম বিআযাবিন। ঈদগামের শাফাভি। ঈদগামের শাফাভি মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিন পরে আর একটা মিম, মিম সাকিনের পরে আর একটা মিম, মিম সাকিনের পরে আর একটা মিম, এগুলোকে কি বলা হয়? ঈদগামের শাফাভি। ঈদগামের শাফাভি হলে মিম সাকিনকে গুন্না দিতে হয়। ইলাইকুম মুরসালুনা লাহুম মা ইয়াশাউনা ফি কুলুবিহিম মারাদুন ফাহুম মুরিদুনা। হামজার ইলাম ইয়াজবাল্লাই ইলাইকা মিম পেশ কুম, ইলাইকুম মিম র পেশ মুর, ইলাইকুম মুরসা সিন জাবাসা, ইলাইকুম মুরসা লাম পেশ লু নুন জাবান্না, ইলাইকুম মুরসালুন
তাহলে আমরা আজকে শিখলাম কি এই কায়দাতে, এই তাখতি নম্বর 22-এ মিম সাকিনের কায়দা জানলাম। মিম সাকিনের মোট কয়টি কায়দা? 3টি কায়দা। 1 ইজহারের সাফাবি, 2 ইকফায়ের সাফাবি, 3 ইদগামের সাফাবি। এবং এর কাজ, কি কাজ করে সেই সমস্ত কায়দাগুলো আমরা জানলাম এবং পড়লাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করেন, এবং যারা নতুন ভিডিও আমরা দেখছি, নতুন ভাই বোনেরা, আমরা সাবস্ক্রাইব করব, যাতে করে আগামী যে ভিডিওগুলো আপলোড করব আপনাদের কাছে পৌঁছানো যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।